হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা। খেলাফতের শুরু। হজরত উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার পর ৩৫ হিজরিতে মুসলমানরা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মনোনীত করেন। অনেক সাহাবী ও সাধারণ মুসলমান তার হাতে বায়াত করেন। খেলাফতের মেয়াদ। তিনি প্রায় ৪ বছর ৯ মাস খেলাফতের দায়িত্ব পালন করেন, ৩৫ হিজরি থেকে ৪০ হিজরি। প্রথম কাজ। তিনি খেলাফত গ্রহণ করার পর বলেছিলেন, আমি চাই না যে আমার খেলাফত ঐশ্বর্য বা ক্ষমতার জন্য হোক, বরং ন্যায় প্রতিষ্ঠা ও ইসলামের সেবা হোক। প্রধান সমস্যা ও সংকটসমূহ। ১. জম্মল যুদ্ধ ৩৬ হিজরি। হজরত আয়শা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত তালহার রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ভুল বোঝাবুঝির কারণে সংঘটিত হয়। আল্লাহর কসম, এটি দুঃখজনক ছিল। পরে ভুল বোঝাবুঝিতে মিটে যায়। ২. সিফফিন যুদ্ধ ৩৭ হিজরি। সিরিয়ার গভর্নর হজরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মধ্যে যুদ্ধ হয়। মূল ইস্যু ছিল হজরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হত্যার বিচার কিভাবে হবে। ৩. তাহাকিম বা মীমাংসার। যুদ্ধ শেষে উভয় পক্ষ সম্মত হয়ে তাহাকিম বা মধ্যস্থতায় যায়, কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। ৪. খারেজিদের বিদ্রোহ। খেলাফতের শেষ দিকে কিছু চরমপন্থী দল খারেজি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার ষড়যন্ত্র করে। ইনসাফ ও শাসননীতি। তিনি সর্বদা ইনসাফের পক্ষে ছিলেন, ইভেন নিজের আত্মীয়ের বিরুদ্ধেও। বাইতুল মালকে কখনও অপব্যবহার করেননি। তার শাসন ছিল সরল জীবন, ন্যায় বিচার ও ইসলামী মূল্যবোধে পূর্ণ। শাহাদাত। ৪০ হিজরিতে এক খারেজি ইবনে মুলজিম তাকে কুফার মসজিদে ফজরের নামাজের সময় ছুরি দিয়ে আঘাত করে। ৩ দিন পর তিনি শাহাদাত বরণ করেন। সংক্ষেপে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত। বিষয় তথ্য। খেলাফতের শুরু ৩৫ হিজরি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর মেয়াদ ৪ বছর ৯ মাস। বড় ঘটনা। জম্মল যুদ্ধ, সিফফিন যুদ্ধ, খারেজি বিদ্রোহ। বৈশিষ্ট্য: ন্যায় বিচার, ইনসাফ, সরল জীবন। শাহাদত ৪০ হিজরিতে ফজরের নামাজে আক্রমণের ফলে। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতের সময় মুসলিম উম্মাহ বড় পরীক্ষা ও বিভাজনের মধ্য দিয়ে গিয়েছিল, কিন্তু তার চরিত্র, ন্যায়পরায়ণতা ও আল্লাহভীতি ইতিহাসে অমর হয়ে আছে। বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করুন ও শেয়ার করুন। আপনার একটি লাইকে এমন ইসলামিক ভিডিও পোস্ট করতে আমার আগ্রহ বাড়ে। এবং ইসলামিক ভিডিও পেতে আই এম ইসলামিক ভয়েস এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।